এখানে? আর কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি সেতুর সাথে কি করো? কি করতেছিলাম মানে? আমি তো ঘুমাচ্ছিলাম। এই দিল ভাই, মিথ্যে কথা বলছেন কেন? বউ দেখে ফেলেছে তার জন্য মিথ্যে কথা বলছেন? আমরাই তো। কি বলতেছ আবল তাবল? আমি আবল তাবল কথা বলতেছি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখা জিনিস আবল তাবল? তুমি এগুলো কি করতেছো? তুমি ভুল বুঝতেছো কিন্তু। ভুল আমি এতদিন বুঝছি। আমি তোমার কত বড় ভাবে একটা মানুষ ভাবতাম, আর তুমি আমার বান্ধবীর একা পাইয়া এসব। ছি, আমার বাচ্চাও ঘৃণা লাগতেছে। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি আসছি। না না, স্যালারি দেওয়া হবে। এই শোনো, আমি অফিসে যাচ্ছি, আজকে অফিসে বেতন দেওয়া হবে। তোমার তো এখন যেতেই হবে, ধরা খাইছো না, এখন পালাইতেছো। তোমার বোঝা উচিত, তুমি রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। রাজার চরিত্র সম্বন্ধে তুমি জানো না? তুমি থাকো, আমি অফিস থেকে এসে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো। সরি বান্ধবী, তুই যে মাইন্ড করবি আমি জানতাম না, তাহলে তোরা আগেই বলতাম। দুলাভাই আমার একা পাইয়া, বুঝতেই তো পারছিস। থাক থাক, তুই সরি বলিস না। দোষ তো আমার কপাল খারাপ। আমি কখনো ভাবি নাই যে আমার সাথে এটা এখন হবে। সব সময় তো খারাপ হইছেই, এবার আমার সাথে এরকম হইলো। পুরুষ মানুষ মানেই খারাপ, এদেরকে কখনো বিশ্বাস করবি না। আমি তো একেবারেই বিশ্বাস করি না। আমি আর রাজার কাছে থাকবোই না। ফাইনাল খেলা শুরু। মিলনকে একটা কল দিই। হ্যাঁ সেতু বলো। সেমিফাইনাল শেষ, ফাইনাল খেলা শুরু। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বেঁধে গেছে। বাহ বাবা, দারুণ একটা কাজ করছে। ও ডার্লিং, তুমি কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য আমি গিফট রেখেছি। এবার হবে খেলা। নিচে দেখো কে বসে রয়েছে, আমগো রাজা। কি কোনটা দাও, কথা কই, কোনটা দাও। আমার খুব ভালো লাগতেছে, আমি আজকে রাজার কোম্পানিতে কাজ করে টাকা নিই, খুব ভালো লাগতেছে। ভালো লাগলে তো খালি হইব না, আমগো এই অবস্থায় যদি পোলাই দেখে ফেলায় তাহলে তো মান। দাঁড়ান, টাকা নেবেন না? এই দাঁড়ান, আমগো টাকা লাগবে না। ঘুমটা দিয়ে রয়েছেন, টাকা নিবেন না? দেখি আপনি কে? ঘুমটা সরান তো, সরান সরান। কে? আব্বা তুমি? তুমি এখানে? ইনি কে দেখি? মা তুমি? তোমাদের এই অবস্থা কেন? বাজার মিলন আমগো বাড়ি থেকে বাইর করে দিছে। কি? মিলন তোমাদের বাড়ি থেকে বের করে দিছে? আরে বাপ, যেদিন তুই আমগুলোকে সব সম্পর্ক ছিন্ন করে চলে আইলি, সেদিনই মিলনে আমার তোর বাড়ির বাইর থেকে বের করে দিছে। বিশ্বাস কর বাপ, আমি জানতাম না মিলন তোর পিছন থেকে চুরি মারছে। আর মিলন বিভিন্ন কৌশল করে আমগো সব সম্পত্তি লিখে নিছে, আর তোর বোন মিলন লগে থাইকা গেছে। মিলন এত খারাপ? দোষ তো বাজার মিলনের না, দোষ হচ্ছে কি আমগো। আমরা তোর লগে আর তোর বোন লগে যে অন্যায় করছি, সেই অন্যায় শাস্তি পাইতেছি বাজার। না মা, এখন আমি সব বুঝতে পারছি। তোমাদের কোনো দোষ নাই, তোমাদের কোনো অন্যায় হয়নি। তোমাদের জামাই ওই বাটপার মিলন আর তোমাদের মেয়ে দুইজন মিলে যুক্তি করে আমার সাথে এই কাজটা করেছে। তোমরা চলো আমার সাথে। বাজান, কোথায় যাব? কোথায় যাবে মানে? তুমি তোমার রাজাকে চিনলা না এখনো? রাজা শূন্য থেকে এখন পূর্ণ হয়েছে। আমার এখন অনেক বড় ব্যবসা। তোমরা আমার বাড়িতে যাও,
চলো তোমা। এই ম্যানেজার, সবার বেতন ঠিক মতো দিয়ে দিয়েন। চলো 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 আব্বা চলো। স্যারের জীবনটা পুরো সিনেমার কাহিনীর মতো হয়ে গেছে। যাক, আল্লাহ স্যারকে ভালো রাখুক। মা আসো। এই দেখো, এইটাই তোমার ছেলের বাড়ি। মিতু, মিতু বাইরে আসো, দেখো কে আসছে। মিতু আসো, এই দেখো কে আসছে।